এই 16 দিনে কয়দিন লাচ্চা বাসায় মাই খেয়েছো ইফতারিতে? একদিনও খানি। তোমার আব্বা আম্মা? ওর আব্বু আম্মু নাই, মারা গেছে। এগুলা যে দিয়েছে ওর লাগি একটু দোয়া করে দাও। হ্যাঁ, দোয়া যে আল্লাহ দেয় যেন আর ভালো হয়, আর ভালোভাবে যেন থাকে আর থয়, এটাই আল্লাহর কাছে হাজার শুকর। আসসালামু আলাইকুম। আজকে 16ই রমজান, পবিত্র জুমার দিন, শুক্রবার। আজকে আমরা একটা পরিবারের কাছে আসছি যেখানে 3জন এতিম ছেলে, তাদের মা নেই, পিতা নেই, তার নানির বাড়িতে থাকে এবং তার নানাও কিছুদিন আগে মারা গেছে। নানির দেখভাল করার মতো এই বাড়ির ভিটাটুক ছাড়া বা এই বাড়ি ছাড়া তাদের আর অন্য কিছুই নেই। আমরা সেই পরিবারটার হাতে কিছু বাজার তুলে দেব। চলুন বাড়ির ভিতরে যাই। তো আমরা এই যে বাড়িতে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। তোমার আব্বা আম্মা? ওর আব্বু আম্মু নাই, মারা গেছে। মানে সব রোজা করো? হ্যাঁ, আমি প্রতিদিন রোজা করি। তোর আব্বা মারা গেছে কতদিন আগে? 3 বছর আগে। 3 বছর আগে। আর মা কতদিন আগে মারা গেছে? 1 বছর 3 মাস হচ্ছে। 1 বছর 3 মাস আগে মা মারা গেছে, 3 বছর আগে বাপ মারা গেছে। মানে বাবা মা কেউ নেই। এখন তাদের দেখার মতো দাদি বাড়িতে কেউ নেই, ওখানে কেউ দেখে না, নানি বাড়িতেই দেখে। আর নানি বাড়িতে দেখার মতো নানি ছাড়া কেউ নেই। এই নানি বাড়িতে থাকে, নানাও কিছুদিন আগে মারা গেছে। তো এই যে ওই আমাদের দুবাই প্রবাসী মামুন ভাইয়ের পক্ষ থেকে তাদের জন্য কিছুদিনের একটু বাজার, এই পবিত্র রমজান মাসে এতিম বাচ্চাদের। তোমরা কোনটা ঘরে থাকো? আমরা আজকে এই যে রমজান মাসে 16 রমজানে কিছু বাজার নিয়ে আসছিলাম একটা এতিম পরিবারের জন্য। আছে আব্দুল্লাহ 6 বছর বয়স, সিয়াম 11 বছর এবং সুমাইয়া 8 বছর। এরা 3 ভাই বোন। আব্দুল্লাহর মা মারা গেছে 1.5 বছর আগে, আর 3 বছর আগে মারা গেছে বাবা মারা গেছে। তারা নানির বাড়িতে থাকে, তাদের দেখার মতো কেউ নেই, মানে থাকার মতো কোনো জায়গা নেই। তার নানি তাকে দেখে এবং তার নানি যে তার নানা ছিল, তার নানা মারা যাওয়া কয়েক মাস ছিল, 3 বছর। বাপেরও মারা 3 বছর, নানারও মারা 3 বছর এবং তার মায়ের মারা। হ্যাঁ, তো সব মিলে তারা 3জন এতিম। তাদের এই দুনিয়াতে কেউ নেই, মা বাবা বলতে কেউ নেই, একমাত্র এই নানি হচ্ছে তাদের সম্বল। তা আমরা চেষ্টা করছি মামুন ভাইয়ের সহযোগিতায় কিছু বাজার তাদেরকে দেওয়ার জন্য। তো এই তুমি কিভাবে দেখাশোনা করো বাচ্চারাকে? আর কি কষ্ট করে দেখাশোনা করি, যেহেতু আমার নিজের মানুষটাও নাই, তাইলে আমি কষ্ট করে দেখাশোনা করি। কি করবো, আমি কি ফেলতে পারবো? ফেলতে তো পারি না। আমার মেয়ে আমার বাসাতে নিয়ে এসছে, ওই মেয়েও দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন আমি তো ফেলতে পারবো না, যতকাল বাইচে আছি ততকাল আমি বুকের মধ্যে লিয়ে রাখবো। হ্যাঁ, এতিম ছেলে পিলে, এতিমকে এখন লিয়ে বুকের ভিতরে লিয়ে থাকবো, কষ্ট দুঃখে সুখে দুঃখে। এগুলা যে দিয়েছে ওর লাগি একটু দোয়া করে দাও। হ্যাঁ, দোয়া যে আল্লাহ দেয় যেন আর ভালো হয়, আর ভালোভাবে যেন থাকে আর থয়, এটাই আল্লাহর কাছে হাজার শুকর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো এই যে আমরা, আপনাদের যদি ভালো লাগে, এই পরিবারটা আসলে 3জনই, মানে 3 ভাই বোন এতিম, এরকম হাজারে পাওয়া যাবে না। তো আরো কেউ যদি সহযোগিতা করতে চান কোনো কিছু, তো অবশ্যই যোগাযোগ করবেন, আপনার সহযোগিতা পৌঁছে যাবে এই এতিম পরিবারের কাছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কেউ নাই। তো এই 16 দিনে কয়দিন লাচ্চা বাসায় মাই খেয়েছো ইফতারিতে? একদিনও খানি। তখন মানে যখন মনে পড়ে তখন তুমি কি করো? কষ্ট পাই। তো আমরা গেছিলাম এই আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহ, তারা 3 ভাই বোন, 3জনই এতিম, তাদের বাবা নেই, মা নেই, মারা গেছেন। আপনারা দেখেছেন, মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, ভূপেন হাজারিকার গানটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে অবশ্যই যে আমরা আজকে আব্দুল্লাহকে সহযোগিতা করেছি, কোনো একদিন আপনি এরকম একটি পরিবারকে অথবা আব্দুল্লাহকে, এতিম পরিবারকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।